আমরা এতদিন ধরে খবরের কাগজে বা নিউজ চ্যানেল দেখে আসছি পুনাতে গুলেনবার্রি রোগে অনেকে আক্রান্ত হচ্ছেন এবং বেশ কিছুজন মারা গেছে। দুর্ভাগ্যজনকভাবে এই রোগ এখন পশ্চিমবাংলায় ভাবা হচ্ছে 9 জন আক্রান্ত এবং 3 জনের মৃত্যুর কারণ সন্দেহ করা হচ্ছে গুলেনবার্রি অসুখকে। আমি ডক্টর ইন্দ্রনীল শাহ আজকে আলোচনা করব প্রেগনেন্সির সময় গুলেনবার্রি নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ আছে কিনা, কারণ আমাদের প্রচুর রোগীরা জানতে চাইছে প্রেগনেন্সিতে এই রোগ হতে পারে কিনা। গুলেনবার্রি যে কোনো সময় যে কারোর হতে পারে, আগে থেকে বলা যাবে না। প্রেগনেন্সির সময় এই রোগ বিরল, প্রতি 1 লাখ মহিলার মধ্যে 1 জন কি 2 জন আক্রান্ত হতে পারে। সাধারণত প্রেগনেন্সির পরের দিকে হয় বা ডেলিভারির প্রথম 2 সপ্তাহের মধ্যে হয়। আবার বলছি, কার হবে এটা আগে থেকে বোঝা যায় না। প্রেগনেন্সির মধ্যে জানতে চাই এটা ছোঁয়াচে কিনা। এটা ছোঁয়াচে নয়, যে কারোর হতে পারে এবং প্রেগনেন্সির কোনো ওষুধ ভ্যাকসিন থেকে এটা হয় না। আপনি নিশ্চিন্তে আপনার সব রকম ট্রিটমেন্ট কন্টিনিউ করুন। কেন এটা হয়? সাধারণত বলা হয় এটা অটো ইমিউন ডিজিজ এবং কোনো রকম রেসপিরেটরি বা জিআই ইনফেকশনের পরে এটা হয়। কি করে বুঝবেন? এটাতে মাংসপেশিগুলো দুর্বলতা হয়, আপনি সিঁড়ি দিয়ে উঠতে, হাঁটতে, চলতে কষ্ট পাচ্ছেন এবং ধীরে ধীরে এটা উপরের দিকে উঠতে পারে। তখন আপনার গিলতে, কথা বলতে, শ্বাস নিতে এবং অনেক সময় হার্টের প্রবলেম হয়। এর কি চিকিৎসা আছে? গুলেনবার্রির চিকিৎসা আছে। ইমিউনোগ্লোবুলিনে হয়, অনেক সময় ভেন্টিলেটরে দিতে হয় এবং বেশিরভাগ লোকই এর থেকে বেঁচে ফেরে, তাই আপনার ভয়ের কিছু নেই। আবার বলছি যে গুলেনবার্রি নিয়ে এক্ষুনি পশ্চিমবাংলায় প্রেগনেন্ট মহিলাদের ভয় পাওয়ার কিছু নেই। আপনারা সাবধানে থাকুন, কোনো রকম গুজবে কান দেবেন না এবং অহেতুক স্ট্রেসড আউট হবেন না। যদি মনে হয় যে আপনার কোনো রকম ইনফেকশন হওয়ার 1-2 সপ্তাহ বাদে আপনার শরীরে দুর্বলতা আসছে, আপনার ডাক্তারবাবুর পরামর্শ নিন, তারা বুঝিয়ে বলবে আপনাকে। এবং আপনার যদি কোনো রকম অ্যাংজাইটি বা স্ট্রেস বাড়ে, তারা আপনাকে বুঝিয়ে দেবে। এবং যদি মনে করেন যে হাসপাতালে ভর্তি হতে হবে কারণ গুলেনবার্রি সন্দেহ করছে, নিশ্চয়ই তারা আপনাদেরকে উপদেশ দেবে। আবার বলছি, এই রোগটা ছোঁয়াচে নয়, প্রেগনেন্সি ট্রিটমেন্টের জন্য এই রোগ বাড়ে না এবং এর চিকিৎসা আছে। গুজবে কান দেবেন না। নমস্কার।